গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। চলো চা বানাই। হ্যাপি সানডে সবাইকে। আজকে সানডেটা পুরো বিজি শিডিউল। এখনো কাচতে যাইনি, চাটা খেয়ে কাচতে যাব। তারপরে প্রচুর কাজ রয়েছে, ঘরে বাইরে দুদিকে কাজ রয়েছে। এখন পল্লব বেরিয়ে যাবে একটু বাজার করতে, মানে একটু বাজার মানে কি, একটু মাটন আনতে যাবে। মাটনটা নিয়ে আসলে পরে তারপরে আবার দুজনে মিলে বেরোবো সারা সপ্তাহের বাজার করতে। সারা সপ্তাহের বাজারটা করে গুছিয়ে রেখে দিতে হবে। তারপরে খাওয়া দাওয়া করে, না পল্লবের এক বন্ধু আসবে আজকে একটুখানি, ওর ওই একটু কাজ আছে, গাছের ডাল নিতে আসবে। ওইটা হয়ে যাওয়ার পরে দুজনে বেরোবো একটুখানি বিকেলবেলা। বলবো না এখন কি করতে বেরোবো, দেখবে তোমরা কি করতে বেরোবে। আগে চাটা তো বানাই। ইচ্ছা আছে অনেক কিছু, জানি না তার কতটা করতে পারবো। আজকে খাবো মাটন। আমাদের এইখানে মোটামুটি দুর্গাপুরে সবাই জানে বিখ্যাত মাটনের দোকান হচ্ছে গুড্ডুর মাটনের দোকান, তানসেন। ওখান থেকে মাটন নিয়ে এসছে, দেখো চর্বিও আছে। চলো মাটনটা ধুয়ে পরিষ্কার করে রাখি, ম্যারিনেশনটা সেরে ফেলি। এটা মিষ্টির দোকানের টক দই, জানো তো, আমুল টামুলের টক দই না, মিষ্টির দোকানের টক দই। এটা টক দই, সর্ষের তেল, পিঙ্ক সল্ট, ইয়েলো হলুদ, ইয়েলো হলুদ, ইয়েলো হলুদ বলছো কেন? ওই যে পিঙ্ক সল্ট বললাম তো ইয়েলো হলুদ বললাম। আর এটা কি বলবো, স্কিন কালারের ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। সবগুলোর একটা করে নাম দিয়ে দিয়েছি। এই দিয়ে এখন মাখিয়ে রেখে তারপরে ব্রেকফাস্টটা বানাবো। এই দেখো স্পেন্সার থেকে না একটা শাহি গরম মশলার প্যাকেট নিয়ে এসেছিল। এই দেখো এই ছিল তার মধ্যে, কি নেই, কত কিছু নামও জানি না। এবার এইটাকে আজকে গুঁড়ো করে রেখে দেবো। কিছুটা রেখেছি গোটা ইউজ করার জন্য, বাকিটা গুঁড়ো করে নেব। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। খেয়েছো কোনো একটু কিনে নিয়ে নিন, আমি করে দেবো। কি হয়েছে? ট্যাংরা কত করে গো? 180 টাকা রয়েছে। ইলিশ 120। ইলিশ ছোট ইলিশ খাবে না। আর বড় বড় ছিল তো। যার কাছে আগের দিন নিয়েছিলে 500 করে 25। 500 হয়ে গেছে। এই দেখো আজকের বাজার। লাউ ডগাটা এত ভালো দেখলাম, নোলাটা একদম শকশক করে উঠলো, তো অল্প একটু লাউ ডগা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কালো আঙুর, এর মধ্যে আছে দুটো বেদানা আর আপেল। রসুনটা বাড়ন্ত হয়ে গেছিলো, রসুন নিয়েছি, বেগুন নিয়েছি, শসা নিয়েছি 1 কেজি, এখানে নিয়েছি টমেটো 1 কেজি, আর এখানে আছে আলু আর পেঁয়াজ। এই হচ্ছে আজকের আমার মানে সবজি ফল সব মিলিয়ে বাজার। রোববারের বাজার দেখো কি বড় বড় পাবদা, বাপ রে বাপ। পেটে আবার ডিম ভর্তি। পেটে আবার ডিম আছে। আর এখানে আছে কাতলা মাছের পেটি। এটা শুধু ভাজা খাওয়া হবে, ভাজা আর ঝাল। চলো, খুব সুন্দর পেয়েছি পাবদা মাছ। বক্সটা কি সুন্দর হয়েছে বলো, মাছটা রাখার জন্য। পাবদা মাছের স্পেশাল সাইজে একদম পুরো শুয়ে আছে মনে হচ্ছে পাশাপাশি। আমি বললাম যে অন্য পাত্রে রাখলে মাছগুলো গুটিয়ে যাবে ঠান্ডাতে, এই দেখো এটাতে রাখলে পুরো সোজা থাকবে।
একদম। 6জন ব্যক্তি আছে, শুয়ে আছে। ওপরের 2জন বাচ্চা, এরা হচ্ছে বাবা মা দাদু ঠাকুমা সবাই। চলো। আগে মানে যখন আমাদের ছোটোবেলার কথা বলছি, তখন চিকেন তো কারোর বাড়িতেই উঠতো না, মাটন, মাংস মানেই মাটন। প্রায় প্রতি রবিবারেই প্রত্যেকের বাড়ি থেকে মাটনের গন্ধ আসতো। তখন প্রেশার কুকারও ছিল না। তবে হ্যাঁ, আমাদের তো 13-14 জনের ফ্যামিলি ছিল। প্রতি রবিবারেই যে আমরা মাটন খেতাম তা নয়, হয়তো মাসে একটা রবিবারে মাটন খেতাম। আর তখন যেটুকে দেখেছি, ওই অত বড় ফ্যামিলি বড় একটা ডেকচির মধ্যে মাটনটা নিয়ে তার মধ্যে তোমার সমস্ত রকম বাটা মশলা, হলুদ বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, সমস্ত বাটা মশলা দিয়ে বেশ করে মাংসটাকে মানে এত করে মাখতো যে মাখাতেই মনে হয় অর্ধেক রান্না হয়ে যেত। কারণ প্রেশার কুকার নেই, এমনি হাঁড়ি বা কড়াইতেই রান্নাটা হতো। খুব সুন্দর, তা ওই মাখাটার যেন আলাদাই একটা টেস্ট ছিল। আর আমি যখন মাংসটা ম্যারিনেট করেছি তখন তোমাদের এটা দেখানো হয়নি, পরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর টমেটো কুচি অ্যাড করে আবার ভালো করে মাখিয়ে রেখেছিলাম। প্রায় 3-3.5 ঘন্টা মাটনটা ম্যারিনেট করা ছিল। পল্লব নিয়ে এলো, তারপরে ম্যারিনেশন করে রেখে তারপরে বাজারে গেলাম। বাজারপত্র সারলাম, সেগুলো গুছালাম, কাচলাম, তারপরে মাথায় কালার করলাম, সব করে ঠোরে নিয়ে তারপরে মাটনটা করতে এসেছি। এবার মাটনটা করে নিয়ে তারপরে যাব স্নানে। স্নান করে পুজো সেরে ভাতটা 1 ফুট দেওয়া আছে, আর 1 ফুট দিয়ে নিয়ে খেতে বসে যাব। মাটনটা থেকে দারুণ গন্ধ বেরোচ্ছে, শাহি গরম মশলাটা দিয়েছি তো সেই জন্য। চলো এবার একটুখানি এরকমই থাক, ঢাকা দেবো না কিন্তু, তাহলে জল বেরিয়ে যাবে। মাখছে। চলছে এখন মাটন কষানো। জিভের জল পড়ে যাবে না তো? তাহলে আর জল লাগবে না। মাটন কষানো চলছে, এরপর ট্রান্সফার হবে প্রেসার কুকারে। গন্ধ কেমন বেরিয়েছে গো? ভালো বেরিয়েছে। ধামসা আলু দিয়ে মাটনের ঝোল, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। আর তার সাথে ভাত, সালাড আর টমেটোর চাটনি। এই যে জল দিয়ে দিয়েছি, এইবার প্রেসার কুকারে ট্রান্সফার করব। টকবক টকবক করে ফুটছে। লাইট জ্বলছে। এই দেখো মাটনের লাল লাল ঝোল, কালার এসছে দেখেছো? প্রথমে চর্বিটা আলাদা করে রেখেছিলাম, ভেবেছিলাম যে চর্বির বড়া করব। তারপরে ভাবলাম না, এর মধ্যে দিয়ে দিই, চর্বিটা দিয়ে দেওয়া কি সুন্দর কালার এসছে দেখো, দেখেছো? দেখো সানডে লাঞ্চটা তোমাদের দেখিয়ে দিই। ধামসা আলু দিয়ে মাটনের ঝোল, এই যে একদম পাতলা ঝোল না, একটু মাখা মাখা। টমেটোর চাটনি, এখানে আরেকজনেরটা, আর এই গরম গরম ভাত, আর এই হচ্ছে তার জন্য চাটনি, আর তার সাথে আছে সালাড, শসা, পেঁয়াজ, টমেটো। চলো খেয়ে নি, 2:20 হয়ে গেল। সকাল থেকে কাঁচা ধোয়া, রান্না বাড়ি, খাওয়া দাওয়া সব সেরে এখন চলে এলাম। নাইটি আজকে 4-5টা ছিল, নাইটিগুলো সব শুকিয়ে গেছে, নাইটিগুলো ভাঁজ করে নিচ্ছি। আর বাকি যেগুলো কেচেছি না, পল্লবের টি শার্ট, কলার দেওয়া টি শার্ট, পল্লবের বারমুডা, এবার তো গরমকাল আসছে, সবগুলো কোমরগুলো ভেজা রয়েছে, আমার লেগিংস সব কোমরগুলো ভেজা রয়েছে। তো থাক, ওরা এখনো হালকা হালকা রোদ্দুর আছে, ওই রোদ্দুরে থাক। বেজেছে এখন 2:45। আমি এগুলোকে গুছিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো, আবার বেরোতে হবে। অনেকগুলো কাজ আজকে আছে, বললাম না স্পেন্সারে যাব, অনেকদিন স্পেন্সার যাই না। বললে স্পেন্সার থেকে পল্লব বাজার করে নিয়ে চলে আসে, এর আগে দেখেছো তোমরা 2-3 বার তাই করেছে। আজকে আমি বললাম আমি একটু যাব, আর একটা জিনিস কিনতে হবে মানে কি বলতো, গরমকাল আসছে তো, এবার রেগুলার অফিস যাওয়ার ব্যাপার আছে। তো শীতকালে হয় কি, ওপরে তো সোয়েটার থাকে, ভেতরের কুর্তিটা যেমন তেমন হলেই হয়ে যায়। আর গরমকালে এখন আমাকে অন্তত 2-3টে কুর্তি কিনতেই হবে। পল্লব বলেছিল অনলাইনে নিয়ে না, বললাম না অনলাইনে নেবো না, তার থেকে চলো বাজার কলকাতা। হ্যাঁ, ওই আমাকে আগে বলেছিল যে বাজার কলকাতায় ভালো ভালো আছে, চলো তাহলে আজকে বাজার কলকাতা যাই। আর জাংশন মলের ওই একটা ফ্লোরে আছে, মানে গ্রাউন্ড ফ্লোরে আছে স্পেন্সার, আর ওপরে ফার্স্ট ফ্লোরে না 7th ফ্লোরে আছে গো বাজার কলকাতা। তো ওই একসাথেই দুটো কাজ হয়ে যাবে। চলো এখন একটু রেস্ট করি, রেস্ট মানে একটু ওয়েব সিরিজ বা মুভি দেখবো। হইচইটা আবার ডাউনলোড করা হয়েছে, সাবস্ক্রাইব করা হয়েছে। বেরোচ্ছি, প্রথমে যাব ওর এক বন্ধুর বাড়িতে, তার বাগান দেখতে।
তারপরে যাব স্পেন্সার, তারপর চলো কোথায় কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব। এখন বেজেছে কটা গো, দেখো তো কটা বাজে। হ্যাপি সানডে সবাইকে। হ্যাপি সানডে সকালেও করেছি, এখন হচ্ছে সানডে ইভিনিংয়ে ঘোরাঘুরি। শুভ রবিবার। চল দেখাচ্ছি। উপরে নিয়ে নে। বাজার কলকাতা থেকে কেনাকাটি সেরে দুজনে একটু ঢুকে গেছি সিসিডিতে। বললাম চলো সন্ধেবেলা তো একটু কফি টফি খেয়ে আসি, তার সাথে আর কি খাওয়া যায় দেখা যাক। তো নিয়েছিলাম আমরা, দেখাচ্ছি তোমাদের, নিয়েছিলাম আমরা পনির ডাবল ডেকার স্যান্ডউইচ, আর তার সাথে পল্লব নিয়েছে আদ্রাক চা, আর আমি নিয়েছি হচ্ছে মশালা টি। কফি খেতে ইচ্ছা করলো না, প্রথম কথা হচ্ছে গরম পড়ে গেছে আর কফি খাবো না, আর দ্বিতীয় কথা হচ্ছে দামটাও অনেক বেশি। আর এই দেখো চায়ের সাথে মিলিয়ে নিলাম হচ্ছে চিনি, আর পল্লব তো বিনা চিনিতে খাবে, ওরা তো চিনিটা পাউচে দিয়ে দেয়, আমি আমার মতো করে মিলিয়ে নিয়েছি। দিয়ে দুজনে একটুখানি আর কি একান্তে সময় কাটাচ্ছি সারা সপ্তাহ। এই যে আজকের পরে আবার এক টানা চলতে থাকবে, সামনের রবিবার ছুটি নেই, এক টানা অফিস চলতেই থাকবে, তারপরে আবার পাবো হয়তো 13 দিন 14 দিন পরে একটা ছুটি পাবো, তাই একেবারে ফুল টু এনজয়। কফি খেয়ে বেরোলো, কফি না চা। যেহেতু দুপুরবেলা মাটন খাওয়া হয়েছে, মাটন আছে, ওটা কালকের জন্য রেখে দিয়েছি। আর রাতে বানাচ্ছি 2 পিস মাছ ভাজা করেছি, এই যে তখন বলেছিলাম রেখে দিচ্ছি 2 পিস পেটির মাছ ভাজা করেছি, আর একটু পেঁয়াজ ভেজে আলু সেদ্ধ মাখছি, আর ডাল আছে, এই দিয়ে রাতের খাবারটা হয়ে যাবে। তো চলো এখন মাছ ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজছি, আলুটা মাখবো, ডালটা গরম করে খেতে বসে যাব। 10:30 বেজে গেছে, রাত এখন বেজেছে 11:15। খাওয়া দাওয়া ঘর দুয়ার পরিষ্কার, মানে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে এখন চলে এলাম তোমাদের কাছে। তখন যেহেতু বলে গেলাম শপিংয়ে যাচ্ছি, কি কি কিনেছি সেগুলো দেখাতে হবে, তো গেছিলাম বাজার কলকাতায়। এই দেখো, সে তো তোমরা ভিডিওতে আগেই দেখে নিয়েছো, বাজার কলকাতা গেছিলাম। তো কি কি কিনেছি সেগুলো দেখাই তোমাদের। পল্লবের জন্য একটা ফুল স্লিভ কিনেছি, যেহেতু গরমকাল ফুল স্লিভ থাকলে ভালো লাগবে, আর একটু ঢিলা ঢালা দেখেই কিনেছি। আগে পল্লবেরটা দেখিয়ে নিই। আর কিনেছি একটা, এই যে ওই কালারটা পরেনি, বটল গ্রিন কালারের একটা টি শার্ট কিনেছি, কলার দেওয়া টি শার্ট। আর এই ধরনের হাতা না ওর খুব পছন্দ, ওই জন্য এইটা ওর জন্য। না তুমি ভাঁজ করো, কি হাতা বলে এটাকে? ও ল্যাকোস্ট। আচ্ছা, এবার আমারগুলো দেখাই। 3টে কুর্তি কিনেছি, অফিস যাওয়া, গরমকাল পড়ছে, বললামই তো যে অফিস যেতে লাগবে। এইটা আমার খুব পছন্দের রং, একেবারেই কিন্তু এটা লাল রং নয়, তোমাদের হয়তো মনে হচ্ছে লাল রং, এটা লাল রং নয়, এটা হচ্ছে দুধে আলতা রং। গলাটা দেখো, দেখেছ? আর হাতাটা দেখো, হাতাতেও একটু কাজ আছে, এই একটা। এই একটা অফারে ছিল জানো, আমি বলি দাঁড়াও কি দাম নিয়েছে। এই দুটো ছিল 50% ডিসকাউন্টে, এটার দাম আছে 699, মানে এটা নিয়েছে 350, আর এটার দাম আছে, এটা আগে দেখাই তারপরে দামটা দেখাচ্ছি। এই দেখো, কেমন হয়েছে? এটা নিয়েছে, এটার দাম ছিল 499, তার মানে 500, এটা 250 নিয়েছে, এটা 250, এটা 350, আর এইটার দামও ছিল 599, এটা 30% ডিসকাউন্টে। আমার সব থেকে, মানে আমাদের দুজনের সব থেকে বেশি পছন্দ হয়েছে এইটা। গলাটাও ভারী সুন্দর, আর কালারটা এত সুন্দর, দেখো সামনে থেকে কাজটা। আর সব থেকে বড় কথা, এই 3টে কুর্তির একটার সাথেও আমাকে লেগিংস কিনতে হবে না, এটা পরবো অ্যাশ কালার দিয়ে, আর এইটা পরবো অফ হোয়াইট দিয়ে, এইটা পরবো হোয়াইট দিয়ে। 3টে কুর্তির জন্যই আমার লেগিংস আছে। তো
পল্লব আমাকে বলছিল আরও নিতে, আমি বললাম নেবো, দাঁড়াও পয়লা বৈশাখ আসছে তখন নেব। তো এখন 3টে নিলাম, কুর্তির সঙ্গে তো আর আমার লেগিংস কিনতে হবে না। পয়লা বৈশাখের সময় ভাবছি একটু ওদের যখন নেব, যা নেব দেখাবো তোমাদের। আর একটা জিনিস নিয়েছি, পল্লবের জন্য নিয়েছি এই বোতলটা, পরশের এই বোতলটা নিয়েছি পল্লবের জন্য। পল্লব আমাকে দেবে ভালো বোতল আর ও নেবে কোল্ড ড্রিঙ্কসের বোতলে, কীরকম রাগ হয় বলো, তাই ওর জন্য এই বোতলটা নিয়েছি। আর ব্যাগটা দাও। আর আমার জন্য একটা অফিস ব্যাগ নিয়েছি। প্রথমে ভাবছিলাম সাইড ব্যাগ নেব, কিন্তু তারপরে ভাবলাম সাইড ব্যাগটা তো আমার একদম ভালো আছে, খালি একটুখানি ওই হ্যান্ডেলটার একটা ক্লিপ খুলে গেছে, ওটা লাগিয়ে নিলেই হয়ে যাবে। তাই একটা পিঠের ব্যাগই নিয়ে নিলাম। পিঠের ব্যাগ হলে কি জানো তো, হাত দুটো ফ্রি থাকে তো সুবিধা হয়। এটা নিয়েছে 600, আর একটু বড় সাইজ ছিল 700, এটা নিয়েছে 600। দেখো এই একটা পকেট, দুটো পকেট, 3টে, 4টে, এই ব্যাগটা নিয়েছি। আর মাসকাবাড়ি বাজারও করেছি, সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করব, আজকে আর নয়। এই যে মাঝে মাঝে এই জায়গাগুলো এসে আটকে যায় না, ওটাই হয় মুশকিল। নাহলে হবে না, ওটা তো থাকবে। না চেনটা একটু ভেতর দিকে ঢোকা মতন আছে না। আজকের মতো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।